বর্তমান সময়ে পৃথিবীতে সবচেয়ে বড় একটি সমস্যা হচ্ছে প্লাস্টিকের সমস্যা। শুধু বাংলাদেশেই নয়, বহির্বিশ্ব প্লাস্টিক প্রতিনিয়ত ব্যবহার বাড়ছে এবং এই প্লাস্টিকের সঠিক ব্যবহার নিশ্চিত না করতে পারলে তা পরিবেশ দূষণ ঘটাবে। এজন্য আমাদের টিম ইকোব্রিক্স কাজ করে যাচ্ছে। আমি টিম ইকোব্রিক্সের টিম লিডার রাহুল পণ্ডিত অভিজিৎ। আজকে প্লাস্টিক কিভাবে আমাদের জন্য সমস্যা হয় প্রথমে সেটা বলবো। প্লাস্টিক প্রতিদিন প্রায় 10 মিলিয়নেরও বেশি প্লাস্টিক ব্যাগ পৃথিবীতে ইউজ করা হচ্ছে, যার শেষ পরিণতি নদী, নালা, খাল, বিল বা সমুদ্রে যাওয়া, যা পানি দূষণ করছে। এবং যদি প্লাস্টিক পুড়িয়ে ফেলার চেষ্টা করি, সেই প্লাস্টিক আমাদের কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড সহ বিভিন্ন টক্সিক গ্যাস রিলিজ করে, যেগুলো গ্রিন হাউস ইফেক্ট সহ পরিবেশের তাপমাত্রা বাড়াতে সাহায্য করে। তাই এই প্লাস্টিক আমাদের শরীরে ক্যান্সার সহ অনেক মারাত্মক রোগও সৃষ্টি করে থাকে। এই প্লাস্টিকের সঠিক ব্যবহার নিশ্চিত করার জন্য টিম ইকোব্রিক্স নিয়ে এসেছে ট্রেডিশনাল ইটের অল্টারনেটিভ। তা হলো পরিবেশ বান্ধব ইট। এই ইট আমরা বানিয়ে থাকি প্লাস্টিক প্লাস আদার মেটেরিয়ালস ইউজ, যাতে সেটা আরও শক্তিশালী হয় ট্রেডিশনাল ইটের থেকে। এই পরিবেশ বান্ধব ইট কীভাবে ট্রেডিশনাল পোড়ামাটি ইটের থেকে ভিন্ন? পরিবেশ বান্ধব ইট অধিক টেকসই পোড়ামাটি ইটের থেকে। এছাড়াও এটি কম মূল্যে বাড়ানো সম্ভব এবং খুবই সহজেই কাস্টমাইজেবল। এই ধরনের সকল সুযোগ সুবিধা থাকার কারণে বহির্বিশ্বে যেখানে পরিবেশ বান্ধব ইট তৈরির ব্যাপক চাহিদা বাড়ছে, সেখানে বাংলাদেশ অনেকটাই পিছিয়ে আছে এবং বাংলাদেশেও প্রচুর পরিমাণে প্লাস্টিক উৎপন্ন হচ্ছে। হ্যাঁ, আমরা জানি যে প্লাস্টিক বাংলাদেশে বর্তমান সময়ে অনেক সরকার চেষ্টা করছে যে প্লাস্টিক ব্যান করে দেওয়ার জন্য। তারপরও এখানে যে নন রিসাইকেবল প্লাস্টিকের একটা উৎস আছে, সেটা একেবারে বহির্বিশ্বেও যেরকম আছে, বাংলাদেশেও সেরকম আছে। সেই নন রিসাইকেবল প্লাস্টিক থেকে আমরা যদি প্লাস্টিকের মাধ্যমে একটা ইকো ফ্রেন্ডলি ইট তৈরি করতে পারি, তাহলে সেখানে প্লাস্টিকের ব্যবহার একটা সঠিকভাবে নিশ্চিত হবে। বাংলাদেশে যে ইট ইন্ডাস্ট্রি আছে তার 90 বিলিয়ন টাকারও বেশি এবং প্রতি বছর 4 মিলিয়ন করে নতুন বাসা তৈরি করা হচ্ছে। তো এবং বাংলাদেশে এবং পৃথিবীতে বাড়তি জনসংখ্যা যেখানে নতুন করে আসছে, সেখানে ইকো ব্রিক হবে অল্টারনেটিভ ট্রেডিশনাল ইটের ক্ষেত্রে। সুতরাং আমাদের মার্কেট প্রতিনিয়ত বাড়ছে। আমরা আসলে পরিবেশ বান্ধব ইট কাদের কাছে বিক্রি করব? আমরা বিক্রি করতে পারি রিয়েল এস্টেটের কাছে, ডেভেলপারদের কাছে, রিটেল বা ই কমার্সের মাধ্যমে আমাদের বিজনেসটা করতে পারি। প্লাস আমরা লোয়ার বা মিডিয়াম ইনকামধারী মানুষদের টার্গেট করতে পারি, কারণ ইকোব্রিক খুবই সস্তায় আমরা বাজারে নিয়ে আসতে চাই। এছাড়া আমাদের এই মার্কেটে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জগুলো হবে সেটা হলো আমাদের মেন্টরশিপ, ইনোভেশন, নতুন করে ইনোভেশন নিয়ে আসে বাংলাদেশের জন্য, রিসার্চ করা বাংলাদেশে। এছাড়াও আমাদের টেকনিক্যাল রিলেটেড যে সমস্যা, বিভিন্ন ধরনের এক্সপার্ট রিলেটেড সমস্যা, কোলাবোরেশন সমস্যা, ইনভেস্টর সমস্যা, এ ধরনের সমস্যা আশা করি আমরা ইউআইএইচপি হাত ধরে সমাধান করতে পারবো। আমাদের টিমে বিভিন্ন ধরনের এক্সপার্ট আছে, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স এবং মার্কেটিংয়ে। আমরা সকলের হাত ধরে একটি সুন্দর বিজনেস আইডিয়াটাকে একটি বাস্তবে রূপদান করার দৃঢ় বিশ্বাস জ্ঞাপন করি।